সম্মানিত বন্ধুগণ, গত কিছুদিন ধরে নেট ফেসবুক অনেক গরম। সেটা হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আমাদের দেশের সবচাইতে ভাইরাল একজন ব্যক্তি তাহিরি সাহেব, দুইজনের মধ্যে একে অপরের প্রতি অনেক কাদা ছোটাছুটি। যাই হোক, এই ক্ষেত্রে শেখ আহমদুল্লাহ সাহেবের আমি এই দু এক দিনের মধ্যে যা দেখলাম, অনেক নরমতা, অনেক বিনয়ের সাথে কথা বলতেছেন। আসলে হযরতকে আমি অন্তর থেকে খুব মহব্বত করি, অনেকে ইলমের মালিক, এটা আমি স্বীকার করি, এই দেশের মানুষ সবাই স্বীকার করবে। হযরতের কথার মাধ্যমে এই দেশের যুব সমাজের, মুসলিম উম্মার অনেক উপকার হচ্ছে, ফায়দা হচ্ছে। তাহিরি সাহেব, আপনি একটা কথা ভুলবেন না, আপনি এই দেশে কোথায় থেকে উঠে আসছেন, কিভাবে উঠে আসছেন এই দেশের মানুষ জানে। আপনাকে এই দেশের জনগণ খাইতো না। এই দেশের জনগণ আপনি যদি জিকির না করতেন, তাহলে এই দেশের মানুষ আপনাকে পছন্দ করতো না। আপনার ওয়াজের যুবক সমাজেরা যায় কেন জানেন? একটু বিনোদন নেওয়ার জন্য। আপনার বয়ানের ভিতরে মানুষ যায় কেন? একটু আপনার থেকে বিনোদন নেওয়ার জন্য, এছাড়া আর কিছু না। আপনার পুরো প্যান্ডেলের ভিতরে কয়জন এলমি লোক বসে? বয়ানের প্যান্ডেলের ভিতরে কয়জন এলমি লোক বসে আপনি জানেন? আর শেখ আহমদুল্লাহ সাহেবের প্যান্ডেলের ভিতরে কি পরিমাণ লোক, এলমি লোক, বয়স্ক বুঝমান যারা মাসালা দিন সম্পর্কে বুঝে, এই পরিমাণ লোক বেশি থাকে। যাই হোক, আমি আবার ভাববেন না কারো দালালি করতেছি। আমি দালালি করার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে অহেতুক ইসলামকে মানুষের সামনে এভাবে খেলাধুলার পাত্র বানাবেন না। আপনি যদি এত বড় ইলমের মালিক হয়ে যান, আপনি যদি হাদিস, তাফসীর, ফিকহ সম্পর্কে এত জ্ঞান আপনার থাকে, আপনি এত বড় আলেম হয়ে থাকেন, আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে গেলে আপনার কি দাম কমে যেত? বরঞ্চ আপনার দাম আরো বাড়ত। কারণ আপনার কারণে এখন ইসলামকে আরো অনেক পরীক্ষার মধ্যে, অনেক খেলতামাশা বানায় ফেলছেন। এই কয়েকদিনের ভিতরে অনেক প্রশ্নের সম্মুখীন করে বলছেন। কারণ মাইকে কথা বলতেছেন, লক্ষ টাকা খরচ করে মানুষ আপনাদেরকে দাওয়াত দেয় দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য। আর আপনারা এখানে আসি মধ্য শুরু করেন, কার কি হয়েছে না হয়েছে, কোন দিন কি হয়েছে, কার বোর কি হয়েছে, কার মার কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, আজকে ফেসবুকে ভাইরাল কি জিনিস আছে, ওইটা নিয়ে আলোচনা করেন। পুরো 1 ঘন্টার ভিতরে কোরআন ও হাদিসের কোনো আলোচনা নাই, ইসলামের কোনো আলোচনা নাই। তাহলে আপনাকে যে লক্ষ টাকা খরচ করে এখানে আনছে কেন? আপনি যদি জিকির না করেন, আপনি যদি ওই জিকির নামে যে গান শুরু করে দিয়েছেন, এটা যদি না করেন, আপনাকে কেউ খাইবে না, এই দেশে খাইবে না আপনাকে। এই জন্য বলি তাহিরি সাহেব, যদি আপনি এলমি লোক হয়ে থাকেন, আপনি যদি এত বড় এলিমের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে সরাসরি চলে যান। তাহলে তো আপনার দাম আরো বাড়বে, এই দেশের যুব সমাজের কাছে আপনার দাম আরো অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি তা না করে মাইকে মাইকে বলতেছেন, মামলা করতেছেন। মামলা করার উদ্দেশ্যটা হলো কি জানেন? এটা হলো আমার অল্প জ্ঞান থেকে বলতেছি। এটার উদ্দেশ্যটা হচ্ছে, মানে আমরা জেল থেকে জেলের ভাত খাইলাম, আপনি কেন বাইরে দেখবেন? আসেন, আপনিও জেলের ভাত খাইলেন। তার মানে আপনি উনাকে জেলের মামলার ধমক দিতেছেন, মানে উনাকে জেলে ঢুকাতে চাইতেছেন, এটাই তো। এই জন্য বলবো, বিনয়ের সাথে বলবো। জানি না আমার এই বার্তাটা আপনি পর্যন্ত পৌঁছবো কিনা। তাহলে অন্তত আপনারা এই কাদা ছুটাছুটি না করে ইসলামের স্বার্থে অন্তত আপনারা একজন অপরজনের কাছে যেভাবে পারেন, একজন অপরজনে বসে ইসলামের স্বার্থে অবশ্যই এটা সমাধান করলে ভালো হয়। সকলে ভালো থাকবেন।